ভাই রুহু ব্যাপারটা টোটালি আলাদা। রুহু হচ্ছে, আমি বোঝাচ্ছি তার আত্মাটা, তার সে ভেতরে যে সেটা বুঝলাম। সেটা তো একটা অলৌকিক জিনিস, তাই না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেই হ্যাঁ, জিনিসটা অলৌকিক জিনিস। সেই জিনিসটা সেই জিনিসটার যদি একটা ব্রেইন না থাকে, একটা নিউরন কোষ দিয়ে গঠিত একটা ব্রেইন না থাকে, তাইলে সেটা ব্যথা পাইলে বুঝবে কেমনে রুহুটায় ভাই? এবং চোখ না রুহুর থাকলে সে দেখবে কেমনে? কান না থাকলে সে শুনবে কেমনে? রুহুর ব্যাপারটা সেটা তো টোটালি আলাদা। এটার যে ব্রেইন নেই এটাও আলাদা তো তো আমরা বুঝলাম জানি না যে ভাই, আলাদা তো রুহুর ব্রেইন বুঝলাম। আছে কিন্তু কিনা এটাও তো কনফার্ম না। ভাই ব্রেইন থাকতে হইলে তো একটা নিউরন কোষ দিয়ে গঠিত হইতে হবে। তো এটার একটা ফিজিক্যাল একটা থাকতে হবে। এটা তো আর অলৌকিক থাকলো না। রুহটা তো তাইলে অলৌকিক হইল না। অদ্ভুত না কথাবার্তা ভাই, বলতেছেন ভাই। যেহেতু ভাই ব্যাপারটা অলৌকিক আসতেছে। রুহুর ব্রেইন আছে অলৌকিক কি আপনার নাই সেটা তো অলৌকিক আমরা কথা কনফার্ম না। বুঝলাম তো। কিন্তু ভাই অলৌকিক বুঝলাম তো। মনে করেন আ আমি একটা অলৌকিক একটা টিভি দেখতেছি, হ্যাঁ? টিভিটা হুম, চলতেছে। অলৌকিক টিভি। কিন্তু ভাই টিভি চলতে তো ইলেকট্রিসিটি লাগবো। ইলেকট্রিসিটি তো অলৌকিক হইতে পারে না। নাকি ভাই? এখন যদি আমারে এ এ এ মানে এক পাগলা এসে বলে, "আমার কাছে একটা অলৌকিক টিভি আছে, তুমি কোন চ্যানেল দেখবা দেখো।" আমি তো আগে জিজ্ঞেস করব যে, "তোমার অলৌকিক টিভি আছে বুঝলাম, এটা মাইনা লইলাম। কিন্তু তুমি ইলেকট্রিসিটি পাইবা কইত্থে? তোমার ওই অলৌকিক টিভিতে ইলেকট্রিসিটি সাপ্লাই দিবা কেমনে তুমি? তুমি তো ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারবা না। কারণ ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হইলে তোমার কিছু মেশিন লাগবো। তোমার কিছু তার লাগবো। কিছু ওইখানে লাগাইতে হইব। একটা ব্যাটারি লাগবে অন্তত। এটা তো অলৌকিক টিভি আ আ বললেই তো আর হইল না। এটার তো মেকানিজম আছে, তাই না?" হুম। এখন অলৌকিক ব্যাপারটাই তো এরকম যে একটা টিভি, ওইখানে কোনো ইলেকট্রিসিটি নেই, অলৌকিকভাবে চলতেছে। অলৌকিক ব্যাপারটাই তো এরকম। তো আমরা কনফার্ম না আত্মার আদৌ হচ্ছে ব্রেন আছে কিনা, বা তার কোনো সেল আছে কিনা, ওই সেলের মাধ্যমে ব্রেনে পর্যন্ত সিগন্যাল পাঠায় কিনা যে তুমি ব্যথা পাইতেছো। ওই ব্রেন সিগন্যাল পেয়ে অনুভব করতেছে কিনা ব্যথা পাইতেছে। এটা তো আমরা কনফার্ম হইনি এখনো যে আত্মার ব্রেন আছে কিনা। এটা তো আত্মারই তো কোনো প্রমাণ নাই। এটা তাহলে তো কনফার্ম হবে অলৌকিক কেমনে? ব্যাপার ভাই। হ্যাঁ, অলৌকিক ব্যাপারে এই যে আত্মার অলৌকিক যে ব্যাপার কিন্তু আপনি তো একটা দাবি করতেছেন যে সে ব্যথা পাইতেছে সেটা। অলৌকিক ব্যাপারেই যদি আপনি সীমাবদ্ধ থাকতেন আর কিছু না কইতেন তাইলে আমি তর্কের খাতিরে আর ওইটারে আগাইতে দিতাম না। কিন্তু এখন তো আপনি আরেকটা ক্লেইম করছেন যে ওটা ব্যথাও পাইতেছে। তাহলে ব্যথা পাওয়ার জন্য যেই জিনিসগুলা প্রয়োজনীয়, সেই জিনিসগুলা সেই আচ্ছা, শর্তগুলা তো ফুলফিল করতে হবে। ভাই ব্যথা যখনই আপনি বলতেছেন যে ব্যথা পাইতেছে, ভাই মনে করেন একটা গাছ সূর্যকে দেখতেছে, এটা আমি বললাম। একটা আচ্ছা ভাই, গাছ সূর্যকে এখন দেখতেছে। ব্যাপারটা ভাই, ভাই, জি, ভাই আমার কথাটা শুনেন, ভাই কথাটা শুনেন। এখন যেই মনে ব্যাপারটা করেন আসতেছে আপনি ভাই আলমগীর ভাই আপনি আমার কথাটা শুনেন। ধরেন আমি যদি বলি জি, আমি যে শুনতেছি। একটা প্রাণী, সেই প্রাণীটা সূর্যকে দেখতেছে। এই দেখতেছে শব্দটা যদি আমি এখানে ব্যবহার করি, দেখতেছে শব্দটার সাথে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে দেখার জন্য অবশ্যই চোখ লাগবে। চোখ আর চোখের মতো কিছু একটা মেকানিজম এবং লাগবে। আলো। আলো লাগবে, হ্যাঁ। হুম, হুম। এছাড়া সম্ভব না এটা। এই দেখা শব্দটা যে আপনি যখনই ব্যবহার করবেন, এই ব্যবহারের সাথে, সাথে এই শর্তগুলা চলে আসবে অটোমেটিক। আপনি যদি বলেন যে কলিমুদ্দিন শুনতেছে, কলিমুদ্দিন শুনতেছে এইটার সাথে, সাথে কান লাগবে, বাতাস লাগবে কারণ বাতাস বা একটা মাধ্যম লাগবে। যে মাধ্যম দিয়ে শব্দটা পাস হবে এবং একটা সাউন্ড লাগবে। এই ৩ টা জিনিস শর্ত। এই শোনার শর্ত হচ্ছে এই ৩ টা। এই ৩ টা ছাড়া তো শোনা সম্ভব না তো ভাই। যদি মনে করেন চাঁদে গিয়ে তো আপনি কিছু শুনতে পাবেন না, তাই না? কারণ এখানে বাতাস নাই, মাধ্যমটা নাই। ওইখানে কোনো অবশ্যই। শব্দ-টব্দ নাই। এই কারণে কোনো শব্দ-টব্দ আপনি পাইবেন না। তাইলে এই যে শোনার হুম। সাথে যে শর্তগুলা চলে আসতেছে, দেখার সাথে যে শর্তগুলা চলে আসতেছে, আপনি যে যখন বলতেছেন এটা ব্যথা পাইতেছে, ব্যথা পাওয়ার সাথেও তো শর্তগুলা চলে আসতেছে ভাই। এই শর্তগুলা তো ফুলফিল হচ্ছে না তো আত্মার ক্ষেত্রে। হ্যাঁ, খুবই স্বাভাবিক। কিন্তু আপনি আপনি যে দাবিটা করতেছেন যে আত্মার কোনো মস্তিষ্ক নেই। এটাই তো আপ দাবি করতেছেন। আমি বলতেছি যে যদি ব্যথা পাইতে হয় তাইলে তো মস্তিষ্ক লাগবে। মস্তিষ্কটা কোথায়? সেইটাই তো, আত্মার গঠনটা কেমন সেটা তো আমরা জানি না। উনার আত্মার যে মস্তিষ্ক আছে জানি কি না নাই কি এটাও তো আমরা জানি না। জানি এটা তো প্রমাণ জানি না করা এটা সম্ভব তো না। আমিও জানি যে জানি না। আমিও তো বুঝলাম যে জানি না। কিন্তু ওইটার তো কনফার্ম ওইটা লাগবে তো। ওইটা ছাড়া তো ব্যথা অনুভব করা সম্ভব না তো। অবশ্যই লাগবে। হ্যাঁ, হ্যাঁ। তাইলে হুম, সেই হুম। মস্তিষ্ক ধরে নিলাম নিউরন আত্মার কোষ দিয়ে আত্মার মস্তিষ্ক আছে। নিউরন কোষ দিয়ে তৈরি হওয়া একটা মস্তিষ্ক লাগবে। সেই ব্রেইনে আবার ব্লাড সার্কুলেশন লাগবে। ব্লাড সাপ্লাই দিতে হবে সেই মস্তিষ্কে। সেইখানে আবার অক্সিজেন প্রবাহিত হইতে হবে। সেখানে আবার খাদ্য লাগবে। তার মানে আত্মা যদি আপনি দাবি করেন সেটার সাথে আরো অনেক শর্ত চলে আসতেছে। যে সেই আত্মার আবার খাওন লাগবে, হাগন লাগবে, পেশাবকরণ লাগবে, অক্সিজেন নেওয়ান লাগবে। অনেকগুলা শর্ত চলে আসতেছে এবং সেটা নিউরন কোষ দিয়ে গঠিত হইতে হবে। জি ভাই, আত্মার ডেফিনিশন বা আত্মাকে ব্যাখ্যা করা কোনোভাবেই সম্ভব না। কারণ ব্যাপারটা টোটালি অলৌকিক। এটা তো সম্ভব কোনোভাবেই তো সম্ভব আপনি না। তো একটা ক্লেইম তো করছেন অলরেডি যে সম্ভব না বইলেও তো আপনি বলে দিতেছেন যে পেইন অনুভব করতেছে সেটা। তাহলে এটার সাথে তাহলে তো পেইন এর যে শর্তাবলী সেটা তো ফুলফিল করতে হবে। পেইন এর শর্তাবলী ফুলফিল করতে গেলে তো এই জিনিসগুলা চলে আসতেছে যে ব্রেইন লাগবে, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিস লাগবে, সেই জিনিস লাগবে। তাই না? হ্যাঁ, সেটাই আমি বলার মনে চেষ্টা করেন ভাই করতেছি যে আপনাদের হাদিসে আছে, মনে করেন আপনাদের হাদিসে একটা জিনিস আছে। জিনরা নাকি গোবর আর হাড্ডি খায়। ঠিক আছে?
এটা আপনাদের হাদিস। হাদিসে বলা আছে। সহিহ হাদিসে বলা আছে। এখন ভাই হুম, একটা জিন যদি মনে তর্কের খাতিরে ধরে নিলাম যে এটা একটা অলৌকিক একটা প্রাণী, হ্যাঁ? ধরলাম, তাও ধরলাম যান। এখন হুম, সেই যদি হাড্ডি এবং যদি গোবর খায়, খাওয়ার জন্য কি, কি শর্তাবলী আছে? খাওয়ার জন্য একটা পাকস্থলী লাগে, তাই না ভাই? অবশ্যই। পাকস্থলীতে কিছু পাচক রস লাগে। যে রসগুলা ওই জিনিসগুলাকে তরলে পরিণত করবে এবং ভাইঙ্গা গলাতে ওইখান সাহায্য থেকে হুম, পুষ্টিটা নিয়ে বাদবাকি যে বর্জ্যগুলা সেগুলা মানে দিয়ে পায়খানা দিয়ে বাইর করে দিবে। পায়খানার রাস্তায় বাইর করে দিবে, তাই না? জি, জি। তার মানে এই যে জিন যদি এই হাড্ডি এবং গোবরকে পেটে যদি সে মানে প্রক্রিয়া করতে হয় তাহলে তো তার অবশ্যই একটা ফিজিক্যাল বডি থাকতে হবে। ফিজিক্যাল বডি ছাড়া মানে ধরেন আলোর তৈরি বা আগুনের তৈরি কিছু একটা জিনিস দিয়ে তো এই ঘটনা সম্ভব না তো ভাই। এইটার জন্য অবশ্যই একটা পেট লাগবে, পেটের ভিতরে পাকস্থলী লাগবে, পাকস্থলীর ভিতরে বিভিন্ন এনজাইম লাগবে, বিভিন্ন রস লাগবে, বিভিন্ন অ্যাসিড লাগবে, বিভিন্ন অনেক কিছু লাগবে। সেগুলা দিয়ে ওই হাড্ডি গোবরে প্রক্রিয়া কইরা ওইটারে তরলে পরিণত কইরা গলানো যাবে। এছাড়া তো সম্ভব না। তাহলে এই জিনিসগুলা যদি লাগে তাহলে এগুলা তো ভাই ফিজিক্যালি এক্সিস্ট করে এই জিনিসগুলা। এই যে রসগুলা এগুলা তো মানে বাস্তব জগতের জিনিস, তাই না? হ্যাঁ, এগুলা যদি বাস্তব জগতের জিনিস হয় তাইলে তো ওই জিনেরও তো বাস্তব জগতের জিনিস হইতে হবে। তখন তো আর আপনি এটা অলৌকিক বলতে পারতেছেন না। সে তো একটা লৌকিক, তার একটা বডি আছে। আপনি যদি এই দাবিগুলা না করতেন, মনে করেন আমি একটা দাবি করলাম আমার একটা উড়ন্ত ঘোড়া আছে। এরপর আর কিছু কইলাম না। হ্যাঁ? তাইলে কিন্তু বাইচা গেলাম আমি। হ্যাঁ? তাইলে কিন্তু আর আপনি আমারে গুতাগুতি কইরা আমারে বাইর করতে পারবেন না কিছু। কিন্তু আমি যদি এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়ে দেই আপনারে, যে ভাই আমার অলৌকিক অদৃশ্য ঘোড়াটা আ বুট খায়। হ্যাঁ? এই যে এটা যখন বললাম তখন কিন্তু আমি ফাইসা গেলাম। হ্যাঁ? বুট খায় মানে কি মুখ আছে। মুখ আছে এবং সে তার মুখ দিয়া সেই বুটগুলা ভিতর পর্যন্ত যায়। পাকস্থলী আছে। পাকস্থলী দিয়ে সেগুলা মানে প্রক্রিয়াজাত হয় এবং হাগা হয়ে বাইর হয়ে যায়। এই ইনফরমেশনটা যখনই দিয়ে দিলাম তখন কিন্তু আমি ধরা খেয়ে গেছি। এখন কিন্তু আর ওই যে ঘোড়াটা এখন আর কিন্তু অলৌকিক নাই। এখন কিন্তু বাস্তব জগতে চলে আসছে। যখনই খাওয়া-দাওয়ার প্রসঙ্গ আসবে তখন কিন্তু বাস্তব জগতে চলে আসছে সে অলরেডি। কারণ তার একটা পাকস্থলী থাকতে হবে। নাহলে সে হজম করব কেমনে? ভাই অলৌকিক ব্যাপারটা আসলে সমাধানে আসবে না। আমি যেহেতু সমাধানে তো দাবি আইসা করলাম পড়ছে তো। যে আপনি যদি জাস্ট আত্মার অলৌকিক ব্যাপারটা। বলতেন, চুপ করে থাকতেন তাইলে আর কিছু হইতো না আপনার, ঝামেলা হতো না। কিন্তু আপনি যখন একটা এক্সট্রা ইনফরমেশন দিতেছেন যে খায়, বুট খায়, তখন তো ইনফরমেশন আমি পায়া যাচ্ছি। এইটা হইলে তো ওইটা হইতেই হবে। কারণ এটার শর্ত তো মানতে হবে। জায়গাটাতেই ফিরে আসেন তাহলে। আমি বলেছিলাম যে আত্মা যেহেতু আত্মা ব্যথা পেতে পারে। এই ব্যাপারটা তো আমরা কনফার্ম না। আত্মা আদৌ ব্যথা পায় কি পায় না। তো ঠিক আত্মা বলেই তো একইভাবে কিছু হয় না আত্মার ভাই। আত্মা মস্তিষ্ক বলেই তো আছে কিছু কিনা হয় না ভাই। হুম, হুম। আত্মা বলেই তো কিছু হয় ওইজন্যই না আমি ভাই। বললাম ভাই অলৌকিক ব্যাপারটা এই ব্যাপারটা তো অলৌকিক। আত্মা বা রুহু যেটাই বলি না কেন, এই পুরো ব্যাপারটাই অলৌকিক। এটা আপনাকে তো বোঝানো কোনভাবে যাবে না। আমরা 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 আমাদের মানে জায়গা থেকে বিশ্বাস আপনার করি। কাছে তো কোনো প্রমাণ নাই। আত্মার কি কোনো প্রমাণ আছে আপনার জি, জি, কাছে? অবশ্যই, অবশ্যই। না, 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 প্রমাণ নেই ভাই। আপনার কাছেও আচ্ছা ঠিক তার মানে এটা একইভাবে আপনার একটা অন্ধবিশ্বাস নাকি? এটা আপনি অন্ধভাবে জি, বিশ্বাস করেন যে অবশ্যই, আত্মা আছে। অবশ্যই ভাই। এটা ১০০% একমত ভাই। আচ্ছা, আত্মা আছে এবং আচ্ছা। অন্ধবিশ্বাস এবং এটা প্রমাণ দেওয়া সম্ভাবও না এই মুহূর্তে। হ্যাঁ, যে সেজন্যই আমরা বলি যে এই যে অলৌকিক আপনারা ব্যাপার যে এটা। হুম, অন্ধবিশ্বাসী হুম। মানুষ, এই আপনারা যারা অন্ধবিশ্বাসী মানুষ, তারা হচ্ছে গিয়ে উদ্ভট সব কথাবার্তা বলেন। এগুলো আমরা তো বুঝি না ভাই। ঠিক আছে পুরনো এই জায়গাতে ফেরত যাই। আপনাকে আবারও জিজ্ঞেস করি যে এই যে মোহাম্মদ যে বিষ খায় কুত্তার মতো ফেনা বাইর কইরা মরছে, ভাই এইটাতে এভাবে বলার দরকার নাই ভাই। আমি আমি খুবই আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে ভাই। প্লিজ ভাই আপনাকে তো আমি খারাপ অনুরোধ কিছু থাকবে বলতেছি না ভাই। হুম, হুম। না ভাই না আপনাকে তো আমি খারাপ অনুরোধ কিছু থাকবে বলতেছি না। না, আপনার অনুরোধ রক্ষা করা সম্ভব না। কারণ হচ্ছে আমি যেই মোহাম্মদের যে জীবনী পড়ছি, অত্যন্ত নিকৃষ্ট মানব ইতিহাসের সবচাইতে নিকৃষ্টতম একটা জানোয়ার হইতেছে মোহাম্মদ এবং তাকে আমি তার সম্পর্কে কোনো ভালো কথা বলা তো সম্ভবই না। আমার যতবার বলতে হবে খারাপ কথাই ঠিক বলতে আছে হবে ভাই। ভাই। এটা তো আমার কিছু করার নেই। ঠিক আছে আপনি জীবনভর উনি তো আপনার কোনো ক্ষতি করেন নাই। জীবনভর অবশ্যই ক্ষতি আপনি করছে। যেভাবে উনাকে ভাই হুম, অবশ্যই হুম। ক্ষতি করছে। আমাকে যে কোপাইছিল ২০১৩ সালে যে আমাকে কোপায় গেছিল, এটা কার নির্দেশে কোপাইছে? নির্দেশটা কে দিছে? হুকুমের আসামি কেরা? ইসলাম ধর্ম যারা ত্যাগ করে তাদেরকে কোপানোর এই হুকুমের আসামি কে ভাই? বলেন তো? মুরতাদের শাস্তি? হাদিসে হ্যাঁ, হ্যাঁ। মুরতাদের মুরতাদের যে শাস্তি শাস্তি? মৃত্যুদণ্ড। এটা এইটার হুকুমের হাদিসে আসামি কে? বর্ণনা আছে। মুরতাদদেরকে মেরে ফেলতে এই হুকুমটা কে দিছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে আমাকে যে যে কোপানো ব্যক্তি তার হয়েছিল দিন জি, জি। আমাকে যে কোপানো হয়েছিল এই কোপানোর হুকুমটা ১৪৫০ বছর আগে মোহাম্মদ দিয়া গেছে দেখেই তো এই যে এই মানে জানোয়ারগুলা আমাকে কোপায় গেছে। আপনাদের দিনী ভাইয়েরা, আপনার দিনী ভাইয়েরা। আচ্ছা আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা? কেমন আছেন? এই তো ভাই কি অবস্থা আপনার? এই তো ভাই ভালো আছি। ও আ আচ্ছা থ্যাংক ইউ বের কথা বলছেন। ফারাজ ভাই আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে আমাকে যে ২০১৩ সালে কোপায় গেল, আমার শরীরে এখনো আঘাতের চিহ্ন আছে। এখনো আমার ঘাড় ব্যথা করে মাঝে। এটার হুকুমের আসামি কে ভাই?
যে হুজুর বলছে আপনাকে ইয়ে করার জন্য, সেই হুজুর অনলি শুধুমাত্র সেই হুজুর। এর সাথে তো আর কোনো কিছুর কোনো কানেকশন নাই। নবীর কোনো কানেকশন নাই নাকি? 100% কি ক্ষতি করছে ভাই ইসলাম আপনার? আপনার এভরি সিঙ্গল টাইম একজন মান একজন মনীষীকে নিয়ে যখন কথা বলবেন তখন এইভাবে কেনই কথা বলতে হবে? কি অদ্ভুত কথা। আলমগীর ভাই বলেন তো যে আমাকে যে এই কোপানোর যে হুকুম দেয়া গেল, এটার জন্য কি আমি মোহাম্মদকে দায়ী করব না? হুম, হ্যাঁ, যেহেতু উনি বলে গেছেন যে উম কেউ যদি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো। অবশ্যই আপনি দায়ী করতে পারেন। তাইলে হুম। আপনি যে বলতেছেন যে ক্ষতি করেন নাই, আমার আসিফ তো ক্ষতি আমি করে একটা গেছে। আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি। কি একটু দেখাতে পারবো? হ্যাঁ, হ্যাঁ দেখেন। আপনাদের লাইভটা আমি কিছুক্ষণ অফলাইনে শুনেছি। তো ওইটার বেসিসে একটা জিনিস বানালাম, একটু দেখেন। আসিফ ভাই। ও হ্যাঁ, থ্যাংক ইউ। একটু একটু হ্যাঁ, এবার ঠিক আছে। ফারাজ ভাই এবার ঠিক আছে। আপনি একটু আমাদেরকে এক্সপ্লেইন করেন ফারাজ ভাই এই জিনিসটা। মানে যে মরছে তার খোঁজ নাই। যে বলছে সে মরতেছে, যে মরছে সে বলতেছে আমি ২০ মাসের ওষুধ ইয়ে খায় মরছিলাম, মাংস খায় মরছিলাম। ১৪০০ বছর পরে এসে এখন ওনারা বলছে না, না, না মরতেই পারে না। ইম্পসিবল। কি কথা ভাই এগুলা? এটা কি হয় নাকি ভাই? এটা কি ৪ বছর পর কি হয় নাকি? এটা কিছু বললেন আপনি। তার মানে উনি আসলে না ভাই, আ আমার প্রশ্নটা ছিল এরকম যে ৪ বছর পরে একটা মানুষ বিষ খাওয়ার ৪ বছর পরে কিভাবে মারা যায়? তো পুরো এটা তো ব্যাপারটা এটা আসিফ ভাই মোহাম্মদকে এক্সপ্লেইন করছে? মোহাম্মদকে ব্যাপারটা কবর থেকে উঠাইয়া যদি আপনি জিজ্ঞেস করেন যে না, বেটা না, তুই না এটা ভাই, বললি কেন? যে ৪ বছর পর আবার কেউ মারা যায় নাকি হুম। বিষ খায়া? এবং এটা কেমন এবং কথা ভাই কইলি আমি বাকা? তো এটা তো মেনে নিয়েছি ভাই। এটা তো হ্যাঁ, আমি এটার এক্সপ্লেনেশন এটা দেওয়ার তো কাজ আপনার তো সাথে দ্বিমত আসিফ পোষণ মহিউদ্দিন থেকে করিনি। শুরু করে কারোই না। এটার এক্সপ্লেনেশন দেওয়ার কাজ শুধুমাত্র হচ্ছে গিয়ে মোহাম্মদের। জি ভাই, আমি তো এটা মেনে নিছি। আমি তো এটার দ্বিমত পোষণ করছি না। আমি তো ১ম হ্যাঁ, থেকেই তাহলে এই জায়গায় বলতেছি। করতেছেন কেন? আমি সেটা আমি বুঝেন জানতে না। চেয়েছিলাম যে ৪ বছর পরে একটা মানুষ বিষ খাওয়ার পরে কিভাবে মারা যায়? এটা এতগুলো দিন এটা পর। ইয়ে জানতো, এটা ইয়াকে জানেন, জিজ্ঞেস করেন, মোহাম্মদকে জিজ্ঞেস করেন। এখানে তো আমাদের কোনো দাবি নেই এক্সট্রা। আমাদের কি কোনো দাবি আছে? আমাদের আগ বাড়ানোর কোনো দাবি আছে? না, কোন দাবি নেই। তাহলে যখন আসিফ ভাইয়া হচ্ছে রেফারেন্স দিলেন যে নবীর কথা মানতে হবে, নবীর কথা হচ্ছে রেফারেন্স গুলো দিলেন এবং নবী যেহেতু নিজ মুখে বলতেছেন যে আমার খয়বার যুদ্ধে বিষ খাওয়ার পরে সেই ব্যথাটা আমি আবার অনুভব করতেছি। উনি উল্লেখ করে দিলেন যে সেই ব্যথাটাই আমি অনুভব করতেছি। তো এখানে মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই। আমি তো মেনে নিছি এই ব্যাপারটা পুরো। এখন এখন এটা কিভাবে এই তার প্রক্রিয়াতেই ব্যথা উনি হচ্ছে? মারা গেছেন। এটা এটা আপনি মোহাম্মদের যে জিজ্ঞেস করেন বা আপনার আপনার দিনী ভাইদের যে জিজ্ঞেস করেন। এখানে তো আমাদের কোনো ক্লেম নেই। হ্যাঁ, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম। তাহলে আলমগীর ভাই আপনি আ আ জি আপনার ভাই সাথে আমার আপনাকে আমি কোনো খারাপ কিছু বলি নাই। আ আমি যেটা বলছি সেটা নবী মোহাম্মদকে বলছি এবং কেন নবী মোহাম্মদকে আমরা এই জিনিসগুলা বলেই যাবো, সেটাও আপনাকে বলা হইছে। আপনার নবী হচ্ছে হুকুমের আসামি। আমাদের মতো অসংখ্য মানুষের জীবন দুর্বিষহ করে ফেলছে। এই লম্পটটা, এই শিশুকামীটা আমাদের জীবন টানা করে ফেলছে আমাদেরকে। আমাদেরকে মানে ভাই কইরা ২-৪ টা কপি খাইছেন। ১০-১২ টা কপি খাইছেন ধরলাম। তাই বলে কি আপনি এত লাখো, লাখো দিনী ভাইদের দিলটাকে টুকরা, টুকরা করে ফেলবেন এভরি সিঙ্গল ডে? এটা কি আলমগীর ভাই আপনারও কথা নাকি? ভাই আমার ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে বলতে চাচ্ছি না। আমি আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল যদি করতে বলতেন, যদি করতে পারতাম। আচ্ছা বলেন। হ্যাঁ, সূরা আম্বিয়া ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, "অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী এবং ভাই পৃথিবী হাজার বারই একসাথে বুলশিট নিয়ে মিশে আলোচনা ছিল?" করছি ভাই। এই হাজার বারই জিনিসটা বুলশিট নিয়ে আলোচনা করছি। এটা শতবার একটু হইছে ভাই। প্রিভিয়াস লাইভ দেখেন ভাই। আর এটা এক জিনিস নিয়ে আর কত ভাই? একটা জিনিস সার্চ করেন। এশিয়ান আ আ ক্রিয়েশন মিথ লিখে সার্চ করেন। এই বুলশিট বহু বছর ধরে ইয়া করা। এটা মোহাম্মদের নিজস্ব কোনো আবিষ্কার না। একটু সংশয়.com এ ঢুকে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা একটু কষ্ট করে পড়ে নেন। এটার ভিতরে দেয়া আছে। আচ্ছা, তাহলে আলমগীর ভাই আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আপনি যদি তারপরেও না পান, পরবর্তীতে আরেকটা লাইভে চলে আইসেন। সেদিন আপনার উত্তর দিব না। আগে একটু ওকে। নিজে খুঁজে দেখেন। ঠিক আছে? আচ্ছা উনি চলে গেছে। তাহলে পরের জনকে আমরা ফারাজ